ফটো সেন্সর দিয়ে কীভাবে সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম বা যে কোনো জিনিস মডিফাই করতে পারেন। দেখেন এই যে ফটো সেন্সরটার সামনে যখন আমি হাতটা নিতেছি, হাত না শুধু, যে কোনো বেল, সুতা, এনিওয়ে মেটাল নন মেটাল যে কোনো জিনিস যায়, এটা সামনে গেলে যেমন দেখেন আমি স্কেলটা সামনে নিতেছি, দেখেন এই যে দেখেন যে কোনো জিনিস সামনে যায় গেলে কিন্তু আমার এটা অ্যালার্ম দিতেছে। এটা আজকে আমি এই যে ডায়াগ্রাম সহকারে আপনাদেরকে বুঝাই দেবো, একদম ক্লিয়ার। আমি কিন্তু এখানে কন্ট্রাক্টর দিছি না এবং কি আমি রিলে দিছি না, কারণ রিলে কখন আমাদের প্রয়োজন নেব, কন্ট্রাক্টর কখন প্রয়োজন নেব, এটা আলোচনা করবো। সর্বপ্রথম আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই, আর আমরা এর আগে আমরা একটু সেন্সরটার দিকে তাকাই নেই। এটা হচ্ছে একটা ফটো সেন্সর, এটার গায়ে লেখা আছে ফটো ইলেকট্রিক সুইচ। আসলে এটা সুইচিংয়ের কাজে করে থাকে, ঠিক না। এটার বোল হয়েছে আপনার 10 থেকে 36 বোল পর্যন্ত আপনি অনায়াসে এটা দিতে পারবেন। 10 থেকে 36 পর্যন্ত এটা কাজ করব। তো এটা দেখেন, এটা আমার কত, এটা হলো 36 ভোল্টে আমার এটা এসএমপিএসটা 220 এবং কি আউট হচ্ছে 36 ভোল্ট। আর এই যে আমার ইন্ডিকেটরটা দেখতেছেন, এটা হলো আমার 24 ভোল্ট এসি ডিসি দুটোটাই আমরা কাজ করব। আর এটা হচ্ছে 10 to 36। আমরা শুধু এখানে ডিসি দিয়ে কাজ করছি, শুধু এসি ডিসি। এটা পাওয়ার এসএমপিএসে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা শুধু এসি নিউট্রাল এবং কি ফেজ এখানে দিয়ে দিছি, আর বাকি সব ডিসি। কারণ এটাকে দিয়ে যদি আমি বড় পাওয়ারের ক্ষেত্রে যদি কাজ করি, তাহলে আমার রিলের প্রয়োজন। এই সুইচটা দিয়ে আমার রিলে অন করবো, রিলে থেকে আমরা এনওএনসিতে আমরা ফেজ নিয়ে আবার আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে বড় লোডের জন্য আমরা দিতে পারবো। এই জন্য যারা একদম ক্লিয়ারলি একদম শর্টকাটে বসতে চান, হ্যাঁ, তাদের জন্য আজকে আমি ডায়াগ্রাম সহকারে, আমি কোনো রিলেও দিই নি, কন্ট্রাক্টরও দিই নেই, দুইটা সেন্সরও দিই নেই, শুধু একটা। আগে আমি সেন্সরের বিষয়টা জানতে হইব। তো আমরা এই সিস্টেমটা যে করলাম, তো আমরা এখন আগে এই সেন্সরটা দিয়ে তো মূলত নাকি কাজটা, তো সেন্সরটার বিষয়ে আমরা জানবো। তো এটা হলো একটা ফটো সেন্সর বা ফটো ইলেকট্রিক সুইচ। তারপর এটার মধ্যে আমরা এনপিএন থাকে, পিএনপি থাকে। এটা হলো এনপিএন, ঠিক আছে। এনপিএন আমি দেখাইতেছি, একটু লেখা দেখাই দিই আপনাদেরকে, বাকিটা আমি বলে দিব কারণ এটা একদম এই দেখেন লেখা আছে এনপিএন। এনপিএন মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ। আর আছে পিএনপি, যেটা পিএনপি পজিটিভ নেগেটিভ পজিটিভ। অর্থাৎ এই সেন্সরটারে আমরা পাওয়ার দিতে গেলে দুইটা, একটা ফেজ একটা নিউট্রাল দিয়ে দিব। আর সরি, ফেজ নিউট্রাল না, একটা প্লাস মাইনাস। মনে করেন যে এন এবং কি পি, এন দিয়ে হলো আপনার মনে করেন যে নেগেটিভ, পি দিয়ে হলো পজিটিভ। আর এটা এন দিছে কেন, এটা আউট করব আবার নেগেটিভ। আর যেটা পিএনপি, এটা পজিটিভ নেগেটিভ তো আপনি সেন্সরে সাপ্লাই দিয়ে দিব, কিন্তু এটা আউট করব পজিটিভ যখন আপনার যেটা প্রয়োজন হয়। একটা থেকে নেগেটিভ একটা থেকে পজিটিভ নিয়ে যদি দুটোটা সেন্সর দিয়ে যদি আপনি যেমন দুই স্থানে, যেমন আমার একটা এই সেন্সরটা সামনে আসলে কিন্তু অ্যালার্মটা বাজতেছে। যখন আপনার প্রয়োজন হইব যে দুইটা স্থানে আপনি রাখবেন, এই দুটোটা স্থানে আমার বেল বা যে কোনো জিনিস একটা আসার পরে আমার এটা একটা মোটর বা একটা বেল কনভার বেল যে কোনো জিনিস চালু হইব, তখন আপনি দুইটা সেন্সর দিয়ে একটাতে এনপিএন নিতে হইব, একটা পিএনপি নিতে হইব। দুটোটা দিয়ে আপনার ইন্ডিকেটর বা দুটোটা দিয়ে একটা মডিফাই, দুটোটা দিয়ে একটা মোটরের জন্য কন্ট্রোলিং সিস্টেম করতে হইব। তো দুটোটার সামনে যখন আসবো তখন চালু হইব। আবার যদি এনসি ইউজ করেন, দুটোটার সামনে থেকে যখন মানে দূরে সরে যাব তখন এটা চালু হইব, দুটোভাবে এনওএনসি ইউজ করতে পারবেন। এখন আমরা 4টা কালার কোড পাইতেছি এখানে, ব্রাউন, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন। এখানে সর্বপ্রথম উপরে দেখেছে ব্রাউন, এটা হলো আমার প্লাস ওয়্যার। এখন আমরা মাইনাসটা খুঁজে নিই, মাইনাসটা হলো ব্লু ওয়্যার হলো মাইনাস, আমরা প্লাস মাইনাস পেয়ে গেলাম। তো দেখেন আমি এখানে ব্রাউন হলে আমি প্লাসে দিছি, ব্লু হলে আমি মাইনাসে দিছি সেন্সর ওয়্যারটা, ঠিক আছে, খেয়াল করবেন। আর এখানে ব্ল্যাক যেটা, এটা হলো আমার এনও, এই যে দেখেন ব্ল্যাকটা কিন্তু আমি এই যে আমার এই যে অ্যালার্মে কিন্তু আমি কানেকশন করছি। আর এই যে হোয়াইটটা আছে, হোয়াইট হলো এনসি, হোয়াইটটা কিন্তু আমরা দিই নেই। যদি আমরা হোয়াইটটা কানেকশন দেই, এখন যে নর্মাল পজিশনে আছে, নর্মাল পজিশনে দেখেন অ্যালার্মটা কিন্তু বাজতেছে না। যদি আমি এই ব্ল্যাকটা খুললে, এটা এনও, এটা হলো এনসি, এনসি যদি আমি কানেকশন দিই, তাইলে আমার কন্টিনিউ নর্মাল পজিশনে এটা অ্যালার্মটা চলবো। আর যখন আমি হাত দিয়ে ডিসকানেক্ট হইব, আমার প্রয়োজন কি এনোটার প্রয়োজন হয়। যখন আমি হাত দেই বা যে কোনো জিনিস এটা সামনে আসে বাধা হয়, তখন এটা ডিটেক্ট করবো, ডিটেক্ট করে সেটা কী হইব, আমার সেন্সরটা হইলো এনপিএন। এটা হইলো নেগেটিভ পজিটিভ নেগেটিভ মানে নেগেটিভ থ্রো করো। তো নেগেটিভ থ্রো করবো, দেখেন আমি এখান থেকে দেখেন নেগেটিভ নিয়ে নিছি, আবার পজিটিভ দেখেন এখান থেকে দিয়ে দিছি, পজিটিভ আমি এখান থেকে দিয়ে দিছি, তাইলে আমার কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমরা ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করি, আমরা সেন্সর বিষয়ে জানছি, আরও কিন্তু আমরা করতে পারি। তাইলে আমি একটু দূরে রাখি, কারণ সামনে আসলে কিন্তু এটা বাজে যাইব। আচ্ছা, আমরা ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করি। আমার কাছে একটু নেই, দেখেন এটা আমার খাতাটা এসে তারপর কিন্তু করেছে, আমি এটা বন্ধ করে দিলাম, নাহলে আমরা বারবার আসবো। এখনও আসে কেন জানেন, এই দেখেন এখন লাইটটা চলে, কারণ এটার মধ্যে কিন্তু ক্যাপাসিটার আছে। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু যাইতেছে। আবার অনেকে বলবে কী হয়েছে কেন বন্ধ করার পরে কোনো আসে, দেখেন আস্তে কিন্তু আমার এসএমপিএসটা চলে গেছে পাওয়ারটা, ঠিক আছে। এখন কিন্তু আর করবো না, আমি বন্ধ করে দিচ্ছি এলসিবি। আচ্ছা, যাই হোক, আমরা একটু আলোচনা করবো, কারণ অনেক ভাই কিন্তু আমার ইনবক্সে নক দিচ্ছে যে বা এটা আমি দরজা জানালা বা যে কোনো জায়গায় কাজ করতে চাই, এই অ্যালার্ম সিস্টেম করতে চাই। তো এটা কিন্তু অনেক হয়ে থাকে, এসি হয়ে থাকে, ডিসি হয়ে থাকে, এনপিএন, পিএনপি। আপনি দরজা জানালা ইউজ করলে আলাদা রেঞ্জে নিতে হইব,
আপনি বড় বড় যেমন ধরেন এই দেশের গ্যারেজে বড় বড় যেমন আমাদের এই কোম্পানির মধ্যে যেমন প্রায় 2টা গাড়ি আসা যাওয়া করতে পারবো, অতটুকু দূরে 2 পাশে 2টা সেঞ্চুরি ইউজ করছে। তো এটির রেঞ্জ কিন্তু অনেক, আর রেঞ্জ হিসেবে কিন্তু আপনার প্রাইসও বাড়ায়, মেটাল, নন মেটাল, ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, তো এগুলা। তো যাদের পার্সোনালি প্রয়োজন হবে কীভাবে করবেন কাজটা, কীভাবে চান আপনার কতটুকু মিটার, আমার এটা মেসেঞ্জারে নক করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনার মেসেঞ্জারে নক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর প্রত্যেকের বেশিরভাগ আমি কিন্তু নাম্বার দিয়ে থাকি, আমি আপনারা কীভাবে করবেন সব কিছু সলিউশন দিয়ে দিব, যেহেতু আমি নাই কাছে নাই, আপনি যে কোনো একটা দক্ষ টেকনিশিয়ান জানতে কাজটি করে নিতে পারেন ইনশাল্লাহ। তো আমরা সর্বপ্রথম কীভাবে করলাম দেখেন, এখানে আমি 1 কালার কোড দিয়ে আমি আঁকছি, আমার পেনগুলো কোথায় যে পাইনি এই জন্য 1 কালার দিয়ে আমি আঁকছি, কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো। দেখেন এখানে আমরা এমসিবি একটা নিছি, ডাবল ফোর ব্রেকার, এখান থেকে নিউট্রাল এবং কি ফেস আমরা নিছি, এখান থেকে আমরা আউট করছি নিউট্রাল এবং কি ফেস। আউট করে দেখেন এখানে আমরা এই যে এসএমপিএস, এখানে আমরা এল দিয়ে দিছি, এন দিছি, আমরা গ্রাউন্ড দিই না, গ্রাউন্ড দেওয়ার প্রয়োজন, ঠিক আছে, গ্রাউন্ডও আপনারা দিয়ে নেবেন অবশ্যই সেফটির জন্য। তো এখান থেকে আমরা মূলত আমরা এটা 220 ভোল্ট ইন হয়েছে এসএমপিএসতে, কিন্তু আউট হয়েছে 24 ভোল্ট ডিসি। তো 24 ভোল্ট ডিসি যে আউট হয়েছে এখান থেকে প্লাস এবং মাইনাস। সর্বপ্রথম আমরা সেন্সরের দেখেন এখানে এটা হলো ব্রাউন, এটা হলো ব্লু, এটা হলো সরি এখানে আবার একটা বলে গেছে আমার কীভাবে ব্লু, হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে, আমি ভাবছি খেয়াল নেই। এই যে ব্লু তো আমার প্লাস, মাইনাস বলতো হয়েছে অবশ্যই, আমি এটা মাইনাস করতেইব। হঠাৎ করে দেখিয়া এটা আমি কাটিয়ে দিই আমি মাইনাস করি, কারণ এটা আমি মাইনাস করি, মাইনাস একটা হলে এনসি, একটা হলে এনসি এনো, আর দুটোতে আমরা নেগেটিভ বাড়িব। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা এই যে সেন্সরের ফটো সেন্সরে আমরা বোলটা দিয়ে দিব, কারণ বোল হইলো যেটা আমরা কন্ট্রাক্টরে A1 A2 বোল দিই, এটার জন্য এটা আমরা সেম আমরা এটা এই সেন্সরটারে আমরা পাওয়ার দিব, পাওয়ার হইলো ব্রাউন হইলো আমার প্লাস আর আমার ব্লু হইলো মাইনাস। তো দেখেন এখান থেকে আউটপুটে প্লাস আমরা দিয়ে দিচ্ছি, মাইনাস আমরা দিয়ে দিচ্ছি। এখন এই সেন্সরটা হইলো এনপিএন মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি, খেয়াল করে দেখবেন এনপিএন নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তো এই দুটোটাতে কিন্তু এটা দুটোটাতে কিন্তু আমরা নেগেটিভে আউট করবো, এটা হলো এনসি আউট করবো, এটা হলো এনও আউট করবো। তো আমরা এনসি প্রয়োজন না, দেখেন এনসিটা কিন্তু এখানে স্টপ, আমরা এনওটা নিয়ে আমরা এই এনওটা নিয়ে দেখেন আমরা এই যে এখানে আমি দেখেন এই যে প্লাসে দিয়ে দিচ্ছি। তো এটা এনপিএন এখানে প্লাসে আমি কি এইটা আমরা যাবো মাইনাসে, ঠিক আছে, এটা আমরা যাবো মাইনাসে, আমি খেয়াল করি না বিষয়টা। আচ্ছা যাই হোক, এটা আমরা যদি মাইনাস করলে মোটা করে আমরা দাগ দিয়ে দিই, তাহলে আমরা এটা মাইনাস করে দিলাম, ঠিক আছে, খেয়াল করে দেখবেন আমি এটা মাইনাস করে দিলাম প্লাসটারে, আমরা এটা মাইনাস আউট হইব, আর এটা আমরা প্লাস করে দেবো, এখন একটু মোটা করে দেবো আর কি, তাইলে আপনারা যাতে বুঝতে পারেন, আবার দ্বিতীয়বার আবার স্কিপ করার দরকার নাই। তাহলে এটা হইলো আমরা মাইনাস, আর এটা হইলো প্লাস, হ্যাঁ নেগেটিভ পজিটিভ। আচ্ছা যাই হোক, আমি একটু ভিন্নভাবে করে দিলাম, খেয়াল করে দেখবেন। তো এখান থেকে এই যে ব্ল্যাকটা আমরা এনোটা আমরা এখানে মাইনাসে দিয়ে দিছি, সব দিক দিয়ে একটু আমি ভিন্নভাবে করে নিছি, একটু দেখে নিই। আচ্ছা সমস্যা নেই, একটু ওয়্যারটা চেঞ্জ করতে হয় আর কি। আমার এখান থেকে মাইনাস হইলে আমার এই যে ওয়্যারটা, এই যে এখানে ওয়্যারটা, এই ওয়্যারটা যে আমি মাইনাসে নিই সেটা মাইনাসে যাবে না, কারণ আমার এখানে তো প্লাস লাগবো। তো এখানে আমরা প্লাসটা আমরা এখানে আমরা প্লাসটা এখান থেকে আমরা নিমু, এই যে এখান থেকে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, আর এটা হলো আমরা কাটা, এই লাইনটা আমরা নাই, ঠিক আছে, খেয়াল করে দেখেন বিষয়টা, হ্যাঁ খেয়াল করে দেখেন। এই যে আমরা এখানে আমরা মাইনাসটা নিয়ে গেলাম, মাইনাসটা নিয়ে আমরা এখানে মাইনাসে দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা প্লাস, এই যে প্লাস, এই প্লাসটা থেকে নিছি, হ্যাঁ প্লাসটা থেকে নিয়ে আমরা এই প্লাসটা থেকে নিয়ে আমরা একটা প্লাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা আর এখানে এই যে অ্যালার্মটা 24 ভোল্ট, যদি আপনি এসি করতে চান, যদি 24 ভোল্ট এসি লাগাইতে চান, তাহলে অবশ্যই আপনি এরকম একটা 24 ভোল্ট রিলে ইউজ করতে হবে। দেখেন 24 ভোল্ট রিলে আমার এটা, খেয়াল করে দেখেন, আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখেন 24 ভোল্ট ডিসি রিলে। তো কী করবেন, এই যে আমি প্লাস মাইনাসটা দিলাম, এই প্লাসটা মাইনাসটা আপনারা এই রিলের A1 এবং কি A2 তে বটম ভিউতে দিয়ে দিবেন, আর এখান দিয়ে আপনি এসি মনে করেন যে ফেজ একটা কমন করে দিবেন, কমনে এখান থেকে এনও এবং কি এনসি দুটো প্রান্তে আছে, দুটো প্রান্তে নিয়ে আপনি কন্ট্রাক্টরে দিয়ে দিবেন। এই যে কন্ট্রাক্টর এখানে আছে, কন্ট্রাক্টর অনার আসে নিয়ে আপনি যত বড় আপনার লোড চান আপনি কন্ট্রোল করতে পারবেন, অন অফ করতে পারবেন এই ছোটো সেন্সরটার দ্বারা, ঠিক আছে। আর যদি আপনি বড় লোডের প্রয়োজন হয় আর কি, আর এনসি ইউজ করলে তো এনসি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি 24 ভোল্ট দিয়ে দিচ্ছি, এই জন্য আমরা আর কোনো 222 কোনো কিছু লাগছে না, শুধু সাপ্লাই দিচ্ছি, আর এখানে আমরা আউট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে যখন 24 ভোল্ট লাগবো, তাহলে এই সেন্সর থেকে আমার কি আসতেছে, ব্ল্যাক মানে মাইনাস, আর এখান থেকে আমরা কমন করে দিছি। যখন আমাদের সেন্সরের সামনে যখন কিছু ডিটেক্ট করব, তখনই কি করব, এই সেন্সরের সামনে যখন কিছু ডিটেক্ট করার পরে এটা মাইনাসটা থ্রো করব, আর প্লাসটা কিন্তু আমরা কমন দিয়ে দিছি, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত এটা ডিটেক্ট না করবো ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু মাইনাস থ্রো করবো না, সেন্ড করবো না। আর মাইনাস যদি সেন্ড না করে, এটা 24 ভোল্ট, এটা বাঁচতে হলে এই অ্যালার্মটা বাঁচতে হলে আমার প্লাসও লাগবো এবং কি মাইনাসও লাগবো, ঠিক না। যখন সেন্সরটা ডিটেক্ট করবো তখনই আমার এটা মাইনাস আসতেছে, তখন কিন্তু প্লাস মাইনাসে মিললে আমার অ্যালার্মটা বাঁচতেছে, একদম ক্লিয়ার। তাইলে আমরা যদি চান আমি কানেকশন দিয়েও দেখাতে পারি, আর বইলে দিই একবারে, দেখতে পাচ্ছেন আমি লাইনটা অন করি, আবার এই লাইনটা অন করে দিলাম,
অন করে দেওয়াতে আমরা এখানে সর্বপ্রথম দেখেন নিউট্রাল এবং কি ফেস নিছি, এই যে এসএমপিএস নিছি। এখন যদি কানেকশন দিয়ে হয়তো আবার 4-5 মিনিট লম্বা ভিডিওটা বড় হয়ে যাব, যদি চান আমি কিন্তু দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন এসএমপিএসতে আমি নিউট্রাল এবং কি ফেস এখানে দিয়ে দিছি। আর এই যে ফটো সেঞ্চুরি থেকে আমার এই দেখেন আমি এই ব্রাউনে আমি প্লাসে দিয়ে দিছি এবং কি ব্লুতে মাইনাসে দিয়ে দিছি। এখান থেকে যে মাইনাসটা বাড়িব এই মাইনাসটা আমি এখানে ইন্ডিকেটার দিয়ে দিছি, এখান থেকে আবার আমার এখানে প্লাস কমন করে দিছি। যখন এটা সামনে আমার আসতেছে তখন কিন্তু অ্যালার্ম দিতেছে। শুধু এটা না, সুতা বেল যে কোনো পিভিসি যে কোনো জিনিস যদি আসে এটা ডিটেক্ট করবো, যে কোনো জিনিস ডিটেক্ট করবো। আর এটা যদি আপনি যে কোনো আমরা পুশ সুইচ দিয়ে আমরা কাজ করি, যে কোনো সুইচ দিয়ে ইশারার মতে আমরা যদি এরকম যদি আপনি এনও এনসি দুটোটা ইউজ করেন, তাহলে আপনি ইশারা দিবেন দেখবেন যে একটা চালু হয়ে যাব, আবার ইশারা দিবেন আবার এটা বন্ধ হয়ে যাব, ইশারায় বন্ধ হইব ইশারা চালু হইব। এখন টাচও করার কোনো প্রয়োজন না, দূর থেকে ইশারা দিবেন, শুধু দূর থেকে ইশারা দিবেন, তাইলে কিন্তু আপনার কাজ চলবে। দেখেন এটা 10 সেন্টিমিটার মতন, দেখেন এই আমার হাতটা 10 সেন্টিমিটার ভিতরে আসলে কিন্তু এটা ডিটেক্ট করতেছে। দেখেন খেয়াল করেন, যদি আমি দূরে নিই আর কিন্তু ডিটেক্ট করে না 10 সেন্টিমিটার। তো এটা আমার কাছে 40 সেন্টিমিটার পর্যন্ত আছে, 40 সেন্টিমিটার উপরে নাই। আপনারা চাহিদা অনুযায়ী আপনারা নেবেন। আবার যদি সেন্সর যদি আপনার কম রেঞ্জের হয়, একটা সেন্সর কিন্তু প্যারালাল কানেকশন করে আপনি প্যারালাল অর্থাৎ মডিফাই করতে হইব, কোনো জায়গায় প্যারালাল কোনো জায়গায় আবার রিভার্স সিরিজ লাইনে কানেকশন করতে হইব। কইরা কিন্তু একটা সেন্সরের কাজ কিন্তু আপনি দুরন্ত বজায় আপনি প্রতিটি দরজায়, মানে যদি 10টা দরজায় আমি মনে করেন যে আপনি এক প্যারালাল দিয়ে সিস্টেম করতে পারেন, তখন আপনার কিছু কানেকশন আছে সিরিজ লাইনে কমন করতে হইব। যে কোনো একটা সিগন্যাল গেলে, যেমন ধরেন আমরা ইমার্জেন্সি সুইচ ইউজ করি, একটাই আমরা অটোমেটিক ওয়্যার আমরা সব জায়গায় ইমার্জেন্সি সুইচ দিই, যেখান থেকে ডিসকানেক্ট হইব তখন একটা লাইন আমরা কানেক্ট করে এটা অ্যালার্ম দিয়ে দিব ইমার্জেন্সি লাইনের জন্য, ইমার্জেন্সি স্টপের জন্য। আচ্ছা ঠিক আছে। তো এই ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন এবং কি যে ভাইয়া আমার প্রশ্ন করছিলেন এবং কি মেসেজ দিয়েছিলেন, আপনাদের কি আরও কোনো সন্দেহ আছে কিনা, যদি সন্দেহ থাকে বলবেন এবং কি পার্সোনালি নক করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।